কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। খুব মন দিয়ে শুনবেন। স্বামী যদি কোনো পুণ্য করে, এদিকে এদিকে, স্বামী যদি কোনো পুণ্য করে, স্ত্রী তার অর্ধেকটা ভাগ পাবে। কোন কোন পুরুষ ভাবতে পারে তাহলে আমি পাপ করলে অর্ধেকটা ভাগ পাবে না, 1% পাবে না। দাদা ভাইরা জেনে নিন, পুরুষ যদি পুণ্য করে সংসারে, তবে 50 ভাগ মানে অর্ধেকটা ভাগ কিন্তু আমার মায়েরা পাবেন। আর পুরুষ যদি কোনো পাপ করে, মায়েরা 1% পাপের ভাগ পাবেন না। শুনবেন ভালো করে। এইবার প্রশ্ন করবেন, তাহলে মায়েরা যদি কোনো পাপ করে সংসারে পুরুষ কি ভাগ পাবে? হ্যাঁ পাবে। মায়েরা যদি কোনো পাপ করে, মায়েরা যদি কোনো পুণ্য করে, পুরুষ কি পাবে? পেতেও পারে, না পেতেও পারে। কেন বলুন তো? মায়েরা যদি কোনো পুণ্যকর্ম সংসারে পুজো পাঠ করে, আর তার স্ত্রী আর তার স্বামী যদি তাকে সাহায্য করে, তাহলে কিন্তু সে পুণ্যের ভাগটা পাবে। আর স্ত্রী কৃষ্ণ ভক্ত হতে চায়, আর স্বামী খালি মাংস এনে প্রত্যেকদিন বাড়িতে খায়, পুজো করতে দেয় না, ও 1% পুণ্যের ভাগ পাবে না। শুনে নিন যারা বসে আছেন। এই জন্য মায়েরা কেন পাপের ভাগ, আপনারা কেন স্বামীর পাপের ভাগ পান না? আপনাদের সহধর্মিণী বলা হয়। স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে, আপনাদের সহপাপিনী বলা হয় না। আবার শুনে রাখবেন খুব ভালো করে, মন দিয়ে। মায়েরা, আপনারা যেহেতু কারো কাছ থেকে এসে আশ্রয় এসেছেন, একজন মা, আমি তো প্রত্যেক জায়গাতে বলি প্রত্যেকটি দাদা ভাইকে, আপনার মাকে যেমন সম্মান দেবেন, আপনার স্ত্রীকে ঠিক সমান সম্মান দেবেন। কাউকে বেশিও নয়, কাউকে কমও নয়। কেন? একজন মা 10 মাস 10 দিন পেটে রেখে কত রাত্রি জেগে রক্তের বান বন্যা বইয়ে দিয়ে তোমাকে পৃথিবীর আলো দিয়েছে, দেখিয়ে দিয়েছে। উনার ত্যাগের কোনো সীমা নেই, উনার ত্যাগকে প্রণাম জানাই। যারা আজকে পৃথিবীতে আলো দেখেছেন, আমি তাদেরকে বলবো, সেই মায়ের জন্য একবার ভাবুন, যে আপনাকে পেটে রেখে কত রাত্রি, কত দিন, কত যন্ত্রণা ভোগ করেছে, তারপর জন্ম দিয়েছে। এনাকে একটা জায়গায় বসাবেন। আপনার স্ত্রীকে আপনি সমান সম্মান দেবেন কেন? আপনার স্ত্রী তার মা বাবা আত্মীয় স্বজনকে ত্যাগ করে সারা জীবন ধরে আপনার পাশে এসে দাঁড়িয়েছে। এনার একটা বিরাট ত্যাগ আছে, এনাকে আপনি সঙ্গে সমানভাবে রাখবেন। বারবার বলে রাখলাম এই কথা। কিন্তু কোন মেয়েদেরকে চুলের মুঠিতে মারবেন না। কোন নারীর চুলের মুঠি কেউ যদি স্পর্শ করেন, আসরে দাঁড়িয়ে বলে গেলাম আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি জীবনে সোজা হয়ে। এত সোজা নয়। নারীর একটা বিরাট পাওয়ার আছে। এরা মা হয়েছে পৃথিবীতে, এদেরকে যদি কেউ সম্মান না দেয়, পৃথিবীতে কোনো জায়গাতে জিততে পারবে না। প্রতিটি ছেলে মেয়েকে বলবো, যদি মা বাবাকে সম্মান না দেয়, পৃথিবীতে বড় হতে পারে না। যে মা বাবাকে সম্মান দিয়েছে সে পৃথিবীতে বড় হয়েছে, আর মা বাবাকে যে অবহেলা করেছে, তার দালানের পর দালান হয়েছে। যত তালা হয়েছে তত জ্বালা হয়েছে, সুখ হয় না। অনেকে ভাবছে মা বাবাকে এক পাশে ফেলে দিয়ে আমি আনন্দে থাকবো। তৈরি থাকো, তোমার ছেলেটা বড় হয়েছে, তোমাকে দূর দূর করে তাড়াবে। এত সোজা নয়। ঘুঁটে হাসে আর গোবর, ঘুঁটে পড়ে আর গোবর হাসে। একদিন এই দিন তোমারও, জোরে বলুন, আছে। এত সোজা নয়। ধর্মকে নিয়ে রাখবেন, কাজ হবে। বিবেককে জিজ্ঞেস করবেন। আমাকে একজন ব্যক্তি 80 বছর বয়স, মালদাতে গান করছিলাম, ইউটিউবে শুনে ফেলবে উনি। কাজী নজরুল ইসলামের সঙ্গে তার সম্পর্ক ছিল। কাজী নজরুল যখন বয়স হয়েছিল, তখন উনি 22 বছর বয়স ছিল, নিজে হাতে খাইয়েছেন, আমাকে ছবিতে দেখালেন। উনি আমাকে বললেন আমার একটি মাত্র ছেলে। উনি বলছেন, বললাম ছেলে কাছে থাকেন? বলছে না, ছেলে আমাকে দেখে না। একদিন আমার এত পায়খানা বমি, এত অসুস্থ, আমি আমার ছেলেকে বললাম একটু হসপিটাল নিয়ে চল। বলছে আমি যাবো না। আবার তাকে জিজ্ঞেস করলাম, বলো আমার স্ত্রী একদিন পড়ে গেল, কোমরটা ভেঙে গেল, তোর মাকে একটু দিয়ে আয় হসপিটালে, আমি যেতে পারছি না বাবা, বয়স্ক মানুষ, তোমার জিনিস তুমি বুঝে নাও। কিরকম কথা দেখুন, তোমার জিনিস তুমি বুঝে নাও, আমি বুঝবো না। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার যখন কম বয়স ছিল তখন আপনি মা বাবাকে সেবা করেছিলেন? উনি অনেকক্ষণ ধরে মাথাটা নিচু করে বললেন একটা কথা, ওই ভুলটাই তো আমি ভোগ করছি।
উনি শুধু একটা ইশারা দিয়ে গেলেন যে ওই ভুলটা আমি বারবার বলে দেবো সবার কাছে, কীর্তন যদি সমাজ পরিবর্তন হয়, সমাজের চৈতন্য জাগানো হয়, সমাজের মানুষকে চেতনা জাগানো হয়, তবে জেনে রাখুন আগে কীর্তন শুনবার আগে ভদ্র হন, আগে ভদ্র হও তবে ভক্ত হবে। আর ভদ্র নও তুমি ভক্ত কিসের? আগে ভদ্র হতে হবে, ভালোবাসতে হবে মানুষকে। কাক কোকিলকে জিজ্ঞেস করছে, কোকিল তুইও দেখতে কালো আমিও দেখতে কালো, আমি যখন লোকের ঘরের মানে বাড়িতে বা গাছের ওপরে যখন ডাকি লোকে লাঠি নিয়ে তেড়ে যায়, আর তুই যখন ডাকিস তখন লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর ডাক শুনি, তোকে ভালোবাসে আমায় ভালোবাসে না কেন? কোকিল বলছে বুঝতে পারছিস না, তোর কণ্ঠটাই তো ভালো নয়, তোকে লোকে ভালোবাসে না। কোকিল বলে আমার কণ্ঠ ভালো তাই লোকে শোনে। একটা কথা জিজ্ঞেস করি, আপনারা জোরে বলবেন, আপনাদের এখানে কেউ যদি মারা যায় তবে সে যে জামাটা পরে মরে ওটা শ্মশানে দিয়ে দেন না রেখে দেন? জোরে বলতে হবে। আয়রন করে রেখে দিই। আমাদের বোধহয় রেখে দেয় নাকি? আয়রন করে রেখে দিই আমরা। আমাদের রেখে দেয় বোধহয়। আমাদের রেখে দেয়। আপনারা সব দিয়ে দেয়? যে জামাটা পরে মরে সেটা দিয়ে দেয় তো? জোরে বলুন হ্যাঁ না না। বাবারি ভালো। হ্যাঁ আচ্ছা, এবার দ্বিতীয়, যে কাঁথাটার উপরে শুয়ে থাকে ওই কাঁথাটা দিয়ে দেন না রেখে দেন? জোরে বলুন। আর যে 5 ভরি ওজনের মালাটা পরে মরে ওটা আমরা দিয়ে দিই। ওটা কি করে? ওটাও বোধহয় দিয়ে দেন নাকি? হ্যাঁ ওটাও দিয়ে দেন বোধহয়। বাবারে কত মা কত সুন্দর বলছে, ওটি দেবো না বাবা। এইদিকে এইদিকে আমাদের ওখানে একজন মারা গিয়েছিল, তো তার 2টো স্ত্রী, মানে লোকে একটা সামলাতে পারে না, দুটো করেছে। তো একজন দূরে বসে সত্যিকারে কাঁদছে আর একজন বুকে পড়ে কাঁদছে। তো হঠাৎ দেখছে যে বুকে পড়ে তুমি আমার কোথা গেলে গো, কোথা গেলে গো, কোথা গেলে, দেখছে ও সরে গেছে, তখন বুকের মালাটা নাই, তার মানে সরিয়ে দিয়েছে। যেরকম রাধা রানী কি শ্যাম সুন্দর কি। মায়েরা, মুকুন্দ সরকারের স্ত্রী গর্ভে সন্তান এলো, আর সেই সন্তানটির নাম হবে রঘুনন্দন। মাথায় কাপড়টা নিন। বলুন তো মায়েরা, কি পুজোর দিনে জন্ম হয়েছিল? কি পুজোর দিনে? যেটা বলুন, কি পুজোর দিনে? কালী পুজো। আচ্ছা, কালী পুজোর দিনে তো মায়েরা? না না, জন্ম নিয়েছিল কিসে মায়েরা? সরস্বতী পুজোর দিনে। সবাই আহা হেন কালে জন্মিল, জন্মটাকে হোক শ্রী রঘুনন্দন। কালে জন্মিল শ্রী রঘুনন্দন, জন্ম নিল রঘুনন্দন কি। আরে বাবা, সন্তান জন্ম নিচ্ছে, অনুধ্বনি দেবেন সবাই মিলে। মুকুন্দ দাসে তাহা আনন্দিত মন, মুকুন্দ দাসে তাহা আনন্দিত মন। ছেলে হলে আনন্দ হয় না, মেয়ে হলে আনন্দ হয়। যারা ভালোবাসে তারা দুটোতে আনন্দ হয়, কিন্তু অনেকে বলছে ছেলে হলে আনন্দ হয়। মুকুন্দ সরকার সরস্বতী পুজো করছিল, একটা মেয়ে বলছে কবিরাজ তোমার ছেলে হয়েছে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না। এটা শুনে দিন, যদি মায়েরা কিছু মনে করবেন না, আপনারা ভাবছেন যার মেয়ে আছে সে কি উদ্ধার হবে না? হবে। যদি সন্তান না থাকে মেয়ে মুখাগ্নি করতে পারে, বাবার শ্রাদ্ধ অবশ্যই সারতে পারে, কোনো চিন্তা নেই। যার মেয়ে হয়েছে দুঃখ করবেন না, আমার তো 2টি কন্যা, ভাগ্য লক্ষ্মী আর শুভ লক্ষ্মী, তা আমি কি উদ্ধার হবো না? শাস্ত্র পড়ে জেনে নিয়েছি উদ্ধার কিন্তু হবে। যদি ছেলে মেয়ে কারো না থাকে তাহলে স্ত্রী যদি মারা যায় স্বামী তার সাধ্য কাজ করতে পারে। হাত তুলে মায়েরা, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ
পুত্র বদন হে আজ মুকুন্দ দাসের মনে আজ মুকুন্দ দাসের মনে আজ মুকুন্দ দাসের মনে আজ মুকুন্দ দাসের মনে বদন ঘরে আনন্দ ধরে আজ মুকুন্দ দাসের আজ আনন্দিত শুনে নিন, দামি কথা। বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন জোরে বলুন? নিম পাতা ও মধু। আমি কম শুন। আচ্ছা সবাই শুনবেন, বাচ্চা মুখে দিবেন মধু। কেন মধু দেবেন? আপনাদের বিশ্বাস আছে বাচ্চা জন্ম নিলে মুখে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে। বইটার নাম বলে দিই, হিন্দু ধর্ম কি এবং কেন। বইটার লেখক হচ্ছে কে? লোকনাথ কবিরাজ। তাতে দুটি বইয়ের রেফারেন্স দেওয়া আছে, একটা হচ্ছে গভীর গৃহসূত্রকার, একটা পরাশর গৃহসূত্রকার। এই দুটো বইতে বলেছে বাচ্চার জন্মের পরে মুখে মধু দেয় কেন? বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, কান্নাকাটি করে, ওই কান্না বন্ধ করার জন্য মধু দেয়, মিষ্টি কথার জন্য নয়। তাহলে মিষ্টি কথা বলার জন্য মধু দেবেন কখন? শাস্ত্র বলে দিয়েছে, গভীর গৃহসূত্রকার বলছে যে বাচ্চার যখন জন্ম হলো 1 মাস পর যখন অসহজ গৃহ থেকে নিয়ে গেলে নাতুর ঘর থেকে, তারপর স্নান করিয়ে ভগবানের মন্দিরে শুয়ে দিয়ে প্রভুর কাছে একটু মধু দিয়ে, মুখে মধু দিয়ে প্রভুর কাছে প্রার্থনা করতে হবে, প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে। যদি বইতে শাস্ত্রে সত্যি কথা বলেছে তাহলে একবার দেখবেন, আগামীতে যাদের সন্তান হবে তারা একবার টেস্ট করে দেখবেন, কারণ গভীর গৃহসূত্রকার বইটাতে পরিষ্কার লেখা আছে। আর পরাশর গৃহসূত্রকার বইটাতে লেখা আছে যখন বাচ্চার মানে মুখে ভাত হবে, হ্যাঁ মুখে ভাত হয় না, মানে অন্নপ্রাশন হয় না, সেই সময় আপনারা পরমান্ন দেবার আগে যদি একটু মধু দিতে পারেন আর প্রভুর কাছে প্রার্থনা করতে পারেন আমার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে, তাহলে কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলবে। এটা শাস্ত্র বলছে, আপনার একটা প্র্যাকটিক্যাল দেখে নেবেন হচ্ছে কিনা, নিশ্চয় হবে। আচ্ছা আপনার বৃন্দাবনে কারা কারা গেছেন? হাত তুলুন। বৃন্দাবন নবদ্বীপ কারা কারা গেছেন? হাত তুলুন। আচ্ছা আচ্ছা বেশ, হাত নামান। আচ্ছা নিয়ম হচ্ছে যদি বৃন্দাবন বা নবদ্বীপে কেউ যান তবে একটা ফল ত্যাগ করতে হয়, একটা ফল। ভালো করে শুনবেন, এবার থেকে যা তীর্থস্থানে যাবেন একটা করে ফল ত্যাগ করবেন। দেখো আমি প্রদীপ পাল, আমি 3টে ফল খেতে ভালোবাসি। কি কি? কলা, পেয়ারা, আপেল। এটা আমার প্রিয় খাবার, কিন্তু এই 3টে ফল আমার খুব প্রিয়। তাহলে আমি যদি কোনোদিন তীর্থস্থানে যাই তাহলে আমার প্রিয় ফল একটা কিন্তু ত্যাগ করে আসবে, এটা নিয়ম। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন যে 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 ফল খেতে খুব ভালোবাসেন, যদি তীর্থে যান সেই ফলটা কিন্তু গোবিন্দের কাছে চিরকাল দিয়ে আসতে হয়, প্রভু এটা ত্যাগ করে গেলাম তোমার চরণে, আর আমি কোনোদিন এই ফল গ্রহণ করব না। আমাদের গ্রাম থেকে একটা ছেলে গিয়েছিল তীর্থ করতে বৃন্দাবনে, এসে বলছে দাদা গিয়েছিলাম, বললাম ভালো করেছিস, ফল ত্যাগ করলি? বলছে করে দিলাম। বলে কি? কামরাঙ্গা। বাহ বাহ বাহ, বলো কামরাঙ্গা কমিষ্টি কি বলছিস রে? কমিষ্টি বলছে হ্যাঁ দাদা, টক টক ফল খেতে পারি না, দিয়ে চলে এলাম। আচ্ছা করেছিস, বললাম একা তুই করে দিয়েছিস। আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, ভালো কাজ করবেন, ভালো ভালো বুঝতে হবে। ও বুঝেনি, ও শুনেছে ফল ত্যাগ করতে, ফল ত্যাগ করেছে। সবাই লক্ষ্য করুন মায়েরা, বলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। মুকুন্দ সরকার গেল নবাবের বাড়ি, নবাবকে বলল তুমি একটা মন্দির তৈরি করো তবে থাকবো, করে দিলাম। এখানে যেন ভগবানের ভজন করতে পারি, হ্যাঁ করবে। একদিন মুকুন্দ সরকার গোপীনাথে ভজন করছে আর তার পেছনে নবাব দাঁড়িয়ে আছে, একটা মেয়ে তাকে তাল পাতার পাখা করছে। মুকুন্দ সরকার কীর্তন গান গাইছে আর সেই সময় বাংলার নবাব হুসেন শাহ ফকির সেজে এসছে তাকে চিকিৎসা করানোর জন্য। মায়েরা আমার আপনাদের যেমন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, আমি মালদাতে প্রচুর গান গাই, আমি আগেই বললাম মালদা প্রচুর যাই। মালদাতে একজন মুসলমান নবাব ছিলেন, তার নাম হুসেন শাহ। তার পেটের যন্ত্রণা হয়েছিল, পেটে কোনো মতে যন্ত্রণা ভালো হচ্ছে না। একজন বলল নবাব তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা উপায় আছে, তুমি যদি মুকুন্দ সরকারের বাড়ি যেতে পারো, তবে সে গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। এত বড় বাংলার নবাব ফকির সেজে এলো চিকিৎসা করবার জন্য, নাম হলো হুসেন ফকির। যেন চিনতে না পারে মুকুন্দ, ফকির সেজে নবাব এসেছে, দরজায় দাঁড়িয়ে আছে আর মুকুন্দ গাইছে সকালবেলায় ঘুম থেকে উঠে, আমার মন মন্দিরে তুমি মদন দাঁড়াবে গো আসি ডাকি। ওই আমার মন্দিরে মদন মোহন দাঁড়াবে গো আসি ডাকি। আমার মন মন্দিরে মদন দাঁড়াবে গো আসি ডাকি যা। ওই আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে গোয়াতে কান্দিয়া কান্দিয়া
তব নাম লইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া হে প্রাণনাথ উলুধ্বনি, সবাই উলুধ্বনি, ভক্তি করে ভক্তি করে বাহ জলে বুক ভাসাইয়া আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া নয়নে জলে বুক ভাসাইয়া আমার মন মন্দিরে মদান মহান যারা বেকো আসি ডাকিয়া আমার মন্দিরে মদন মোহন তারে গোবসি ডাকিয়া নবাবকে এমন ওষুধ দিল যে নবাবের সমস্ত রোগ ভালো হয়ে গেল। নবাব বলল, মুকুন্দ তোমাকে একবার এখানে রাখবো না, আমি মালদাতে নিয়ে যাব। মুকুন্দ সগন মহাপ্রভু মন্দিরে কেঁদে বলল, প্রভু আমি মুসলমানের বাড়ি যাব কেমন করে? ভগবান আকাশবাণী করে বললেন, মুকুন্দ তুমি বাড়ি ফিরে যাও, মুসলমানের বাড়ি যাও। ঈশ্বর যা করে তা, জোরে বলুন, ঈশ্বর যা করে তা। না না, আমি জোরে শুনতে চাই, ঈশ্বর যা করে তা। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি আপনাদেরকে, মুকুন্দ সরকার তো গিয়েছিল গোপীনাথের তিনি তো গিয়েছিলেন নবদ্বীপে। মায়েরা সরস্বতী পুজোর দিন তো কি করলো, মধু কেনার পয়সা যদি বা আছে, দোকান তো বন্ধ। দুই কানে শোনাইল মধুর হরিনাম, আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারে কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনালো, ও যে নামময় দেহ হলো, শোনার আগে নামময় দেহ হলো, নামময় দেহ হলো, সংসারে কথা শোনার আগে, নামময় দেহ হলো, সংসারে কথা শোনার আগে, হরিনামে শোনালো, আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম। যাতে দুই কানে শোনাইল মধুর হরিনাম। মায়েরা সরস্বতী পুজোর দিনে কোনো ছেলে হলে আমরা কি বলি, মা ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক, কিন্তু মুকুন্দ সরকার কি বললো, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, যেন ভাগবতী পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবতে করতে পারে, আশীর্বাদে করো মা, সংকীর্তনে গাইতে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো যেন মা, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবতে করতে পারে, আশীর্বাদে করো মা, যেন সংকীর্তনে গাইতে পারে, হরি হরি হরি, যেন ভাগবতে করতে পারে, হরি হরি সংকীর্তন, নাম সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন ভাগবতে করতে পারে, হরি 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 নাম সংকীর্তন গাইতে পারে, হরি 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 বলে আশীর্বাদে করো মা, আজ দুই কানে শোনাইল মধুর হরিনাম। যাতে দুই কানে শোনাইল মধুর হরিনাম। এই রঘুনন্দন হচ্ছে কামদেব মদন। এই কামদেব মদন তার 5টা বাণ ভগবানকে মারবার চেষ্টা করেছিল। ভগবান বলল, কামদেব আমার দেওয়া বাণ তুই আমাকে মারলি, অভিশাপ দিলাম তোর মর্তকুলে জন্ম হোক। কামদেব বলল, প্রভু অভিশাপ যদি দিলে মর্তকুলে জন্ম হোক, আশীর্বাদ দেওয়ার জন্য তোমার চরণ সেবা করতে পারি। ভগবান বললেন, ঠিক আছে আমি গোপীনাথ রূপে যাব শ্রীখণ্ডে, আর তুই রঘুনন্দন রূপে যাবি, একদিন তোর হাতে আমি নাড়ু প্রসাদ গ্রহণ করব। মায়েরা সবাই একটু করজোরে বসুন। আজকে মুকুন্দ সরকারের ছেলে জন্ম নিয়েছে। তবে একটা কথা বলে রাখি, আপনারা জন্ম নিল ঠিক কথা, তারপর আস্তে আস্তে বড় হলো, স্নান যাত্রা এলো। আচ্ছা জগন্নাথ মন্দিরে কে কে গেছেন হাত তুলুন, হাত তুলুন। জগন্নাথ মন্দিরে গেছেন, হাত নামান। আচ্ছা মায়েরা, জগন্নাথের কলেবর হয় না, নব কলেবর, জোরে বলুন, নব নতুন করে তৈরি করা কতদিন পর পর হয়? 12 বছর পর? না, আপনাদের ভুল হলো, বলে দিই আপনাদের। নবকলেবর কখন হয়? বলছে পুরুষোত্তম মাসে হয়। এই যে মাসটা হচ্ছে, কিন্তু এই মাসে হবে না এবারে, কেন বলুন তো? বলছে যে বছরে আষাঢ় মাসে পুরুষোত্তম মাস পড়ে, সেই বছরে কিন্তু নবকলেবর হয়। সে 12 বছর পরেও হতে পারে, আবার 20 বছর পরেও হতে পারে। আচ্ছা আপনারা রথযাত্রায় যান, কিন্তু একটা কথা বলবো, আপনারা স্নান যাত্রাতে যাবেন। জগন্নাথ মন্দিরে স্নান যাত্রাতে যাবেন, এই দিয়ে তাকান, যে যেখানে বসে আছেন, ভগবানকে স্নান করানো হয়। কিসে স্নান করানো হয়? যদি আপনি জগন্নাথ মন্দিরে যান, তাহলে দেখবেন জগন্নাথ মন্দিরের পাশে একটা বিরাট উঁচু বেদি আছে। ওই বেদিতে আগের দিনে বলরাম, সুভদ্রা এবং জগন্নাথকে ওই বেদিতে রাখা হয়। হালকা একটা পাতলা কাপড় পরিয়ে দেওয়া হয়। তারপর তাকে 108টা সোনার ঘোড়ার জল দিয়ে তাকে স্নান করানো হয়।
108টা সোনার ঘোড়াতে জল থাকে, সেই জলে সুগন্ধি জিনিস থাকে, সুগন্ধি দেওয়া হয়। আবার সবাই শুনলে চমকে যাবেন, যে কুয়া থেকে ওই জলটা তোলা হয় সেই কুয়াটার নাম জগন্নাথ মন্দিরে হচ্ছে সোনা কুয়া। ভালো করে শুনবেন, সোনা কুয়া। আশ্চর্যের ব্যাপার, সব কুয়াতে দেখবেন রৌদ্র প্রবেশ করতে পারে, কিন্তু ওইখানে যে সোনা কুয়া আছে ওখানে কিন্তু সূর্যের আলো কোনোদিন প্রবেশ করতে পারে না। আর যখন যারা জলটা নিয়ে আসে না স্নান করানোর জন্য, মুখে কিন্তু কাপড় বাঁধে, কেন বলুন তো? নিঃশ্বাসটা যেন জলের মধ্যে না পড়ে, কোনো কিছু যেন না নিঃসৃত হয়ে যায়, হ্যাঁ, মুখ থেকে, সেই জন্য মুখটাকে বেঁধে তারা করে, এত নিয়ম। এই জগন্নাথ মন্দিরে যদি কেউ স্নান দর্শন করতে পারে, তবে তার শাস্ত্র বলছে তার পুনর্জন্ম হয় না, তার গোবিন্দচরণ প্রাপ্ত হয় এবং তার বৈকুণ্ঠ প্রাপ্ত হয়। জগন্নাথ মন্দিরে গেলে দেখবেন বৈকুণ্ঠ প্রাপ্ত হয় যদি এটা করতে পারেন। তবে জগন্নাথ মন্দিরে যে নবকলেবর হয়, তাহলে পুরাতন কাঠগুলো, দারু ব্রহ্মগুলো কোথায় রাখে? এইদিকে নবদ্বীপে যে নবকলেবর হয়, তাহলে পুরাতন কাঠগুলো কি করে? জোরে বলুন। আমাদের কেউ মারা গেলে পুড়িয়ে দেয়, তাহলে যে জগন্নাথে যে নবকলেবর হয়, ওই পুরাতন কাঠগুলো, দারু ব্রহ্মগুলো কি করে? সবাই শুনুন, যেমন সমাধি দেওয়া হয় আমাদের শাস্ত্র মেনে, সেরকম যদি কোনোদিন আপনি জগন্নাথ মন্দিরে যান, তাহলে তার দক্ষিণ দিকে দেখবেন ওই জায়গাটার নাম বৈকুণ্ঠ ধাম। ওই জায়গাতে কিন্তু দেখবেন ওই যত বছরের নবকলেবর হয়েছে পুরাতনগুলোকে সব ওখানে দেওয়া হয়েছে। তবে আপনারা বাড়ি বাড়ি কিন্তু স্নান যাত্রার দিনে মাথায় রাখবেন, যত মা যত বাবা এসছেন একটু মাথায় রাখবেন, বাড়িতে বাড়িতে 12 মাসে 13 পার্বণ করুন, আনন্দে থাকবেন, ভগবানকে নিয়ে থাকুন, আনন্দে থাকবেন, ভগবানকে ভালোবেসে থাকুন, সংসার সুন্দর থাকবে। আপনি ভগবানকে ভালোবাসবেন, আপনার ছেলে মেয়ে সংসার সব ভালো হবে। কারণ আমি মালদাতে গান করতে গেছিলাম, একজন মায়ের 7টা ছেলে মরে যাবার পর একটা ছেলে হয়েছে। তো ওই মা দেখছি ডান হাতে সবাইকে খাবার দিচ্ছে, নিজে কিন্তু বাঁ হাতে খাচ্ছে, গোবিন্দকে ডান হাতে দিচ্ছে। মাকে জিজ্ঞেস করলাম, মা তোমাকে দেখতে পাচ্ছি দুদিন ধরে তুমি ডান হাতে গোবিন্দকে দিচ্ছ, ডান হাতে বৈষ্ণবকে দিচ্ছ, আর বাঁ হাতে খাচ্ছ কেন? বলছে, বাবা আমার ওই ছেলেটা দেখতে পাচ্ছ না, 17 বছর বয়স, 7টা ছেলে মরে যাবার পর একটা ছেলে হয়েছে। গোবিন্দের কাছে প্রার্থনা করেছিলাম, গোবিন্দ যদি আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও, তবে ডান হাতটা চিরকাল আমি তোমাকে দেবো, বৈষ্ণবকে দেবো, আর বাঁ হাতে চিরকাল আমি খাবো। একজন মা যদি সারা জীবন ধরে তার ডান হাতটা তার সন্তানে যদি দিতে পারে, তাহলে কীর্তন শুনতে আসবেন নিজের সন্তান এবং সংসারের মঙ্গলের জন্য। আপনারা ভক্তি ভরে শুনতে পারবেন না কেন? এই যে ভক্তি ভরে শুনছেন, তার জন্য আপনাদের কোটি কোটি প্রণাম জানালাম। মায়েরা সবাই শুনবেন। তাই স্নান যাত্রা বাড়িতে করতে গেলে, স্নান করাতে গেলে আপনি জগন্নাথ সুভদ্রা বলরামের যে ছবি আছে, গঙ্গা জল দিয়ে স্নান করাবেন, তুলসী পত্র দেবেন, আর নিচে একটু বাতাসা প্রসাদ কিংবা আপনি পরমান্ন তৈরি করে তুলসী পাতা দিয়ে গোবিন্দের সেবা করবেন। ওই স্নান যাত্রা যদি স্নান করতে পারেন, তাহলে ওই স্নানটাও যদি জগন্নাথকে করাতে পারেন, ওতেও কিন্তু আপনার লাভ আছে। সবাই বলুন জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। মায়েরা ছোট্ট ছেলেটা আস্তে আস্তে বড় হলো আর গাইতে লাগলো। হাত তুলুন, কাবির আম্বানি একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে গাইবেন। কারণ ছোট্ট রঘুনন্দন আস্তে আস্তে বড় হলো, রঘুনন্দন বড় হলো, গাইছে। হাত তুলুন, হাত তুলুন, তালি। सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके, सीता साथ लेके दोनों हाथ लेके चलियाना प्रभु जी चलियाना। उलू ध्वनि हुक्म बिना
राधा साथ लेके मुरली हाथ लेके राधा राधा साथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना गौरी साथ लेके डमरू हाथ लेके गौरी साथ लेके डमरू हाथ लेके ओ गौरी साथ लेके डमरू हाथ लेके चली आना प्रभु जी चली आना उलूध्वनि कभी गान बजगी প্রভু যে চলে সবার কাছে আমি মিনতি রাখবো লীলা তো সংক্ষিপ্ত এখন গাইতে গেলে তো অনেক সময় গাইলে আরো ভালো ভালো কথা বলা যায় এটা সময় বাঁধা থাকে আগেই বলেছি এই যে ছুটে ছুটে জায়গাগুলোকে ধরতে হয় আপনার সবাই একটু মাথায় কাপড় নিন দাদা ভাইরা যারা এসছে রুমাল তোয়ারে থাকলে মাথায় নেবেন না থাকলে নেবার দরকার নেই মাথায় হাত দিয়ে দেবেন কারণ মায়েরা সবাই নেন প্রসাদটা পাবেন যারা পাবেন তারা নেবেন যারা পাবেন না তারা হরিলুট নিয়ে নেবেন বাড়িতে সবাই আবার কি বলবো খুব শান্ত হয়ে বসবেন খুব সুন্দর লাগছে আপনাদের পরিবেশ আমি এলাকাতে দু তিনটে জায়গায় এসেছিলাম এবারে সমস্ত পরিবেশই ভালো আপনাদের পরিবেশটা আরো সুন্দর আপনারা দেখিয়ে দিয়েছেন পরিবেশ সুন্দর বাহ খুব ভক্তি আপনাদের বাবারা সবাই মিলে একবার বলুন নিতাই চাঁদ কি বাবা শ্যাম সুন্দর কি বলিয়ে শ্রী রামচন্দ্র ভগবান কি बोलिए श्री रामचंद्र भगवान की बोलिए श्री पवन पुत्र हनुमान की बोलिए श्री पवन पुत्र हनुमान की बोलिए श्री पवन पुत्र हनुमान की একটা রুটি যদি মায়েরা রুটি যদি উনানে সেকেন রুটিটা একদিকে রেখে দিলে রুটিটা পাল্টাতে হয় নাহলে পুড়ে যায় ওই জন্য পাল্টানো দরকার এক পাশে থাকলে বেশি দিন পুড়ে যায় তাই পাল্টানো দরকার তাই পাল্টেছে ইশারাই বলে দিলাম আর বুঝিয়ে দিলাম আপনাদের লড়াই আমি ইউটিউবে দেখেছি আর আমি তো আপনাদের লড়াই দেখতে দেখতে এরা বলছে দাদা কি করছে আমি তো বিছানা থেকে উঠে আপনাদের লড়াই দেখে আমি এমনি করে উঠে গেছিলাম আচ্ছা দিচ্ছে দারুণ আছেন আপনাদের প্রণাম একবার দণ্ডবাদ প্রণাম ভালো থাকবেন আপনারা খুশি থাকবেন প্রত্যেকটি আমার মায়ের চরণে কোটি কোটি প্রণাম জানাম সংসারকে সুখে রাখবেন আপনারা ভালো থাকবেন প্রভু যদি কোনোদিন কৃপা করে আবার আপনাদের সামনে আসবো গৌর গোবিন্দের কৃপা যদি হয় সবাই দর্শন করুন সময় চলে এবার দেখবো আপনারা কেমন কীর্তন শুনছেন আচ্ছা বলুন তো নবাব যখন কীর্তন শুনছিল মুকুন্দ সরকারে নবাবকে একটা মেয়ে পাখা করছিল তাল পাতার না প্লাস্টিকে জোরে বলুন আপনাদের চরণে কোটি কোটি প্রণাম সব জায়গায় যেমন দেয় আপনারা দিচ্ছেন আচ্ছা সেই তালপাতার পাখাতে ময়ূরে কাকের পালক ছিল না কুকুরের পালক ছিল ময়ূরের পালক ছিল যেই না ময়ূরের পালকটা দেখে অজ্ঞান হয়ে গেছে মুকুন্দ সরকার গান করতে করতে তার মুখে জল দিয়েছে তার জ্ঞান ফিরেছে সঙ্গে সঙ্গে নবাব বলল যাও গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম ঈশ্বর যা করে তা দেখুন ভিখারি ছিল গোটা শ্রীখণ্ড তার নাম লিখে দিল মুকুন্দকে বললো যদি কোনদিন আমার পেটের যন্ত্রণা হয় তুমি দেখবে নবাব তাকে পাঠিয়ে দিল আর মুকুন্দ গাইতে গাইতে বাড়ি ফিরছে তার স্ত্রীর কাছে কিভাবে যশোদার দুলাল বিভাগ তুমি যশোদারি দোলা তুমি বজে রাখা ব্রজে রাখা বৃন্দাবন মন যশোদারি দোলা ব্রজে বৃন্দাবন মন হরে যশোদার দুলাল বজে রাখা বৃন্দাবন মন হারি ও তুমি যশোদার দোলা রজন দাতা বৃন্দাবন ধন হারে গোপীজন বল্লভ রাধিকা রমণ গোপী জন বল্লভ রাধিকা রমণ গোপীজন
গোপী ধ্বনি উলুধ্বনি জোরে জোরে উলুধ্বনি সবাই মিলে হরিবল 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 হে প্রাণবল্লভ রাধে হে গোপী জনবল্লভ রাধিকার মন জনবল্লভ রাধিকা রাম তুমি গোপী জন বল্লভ রাধিকার মন চিত্তবিত্ত মনোহরি বৃন্দাবন উলুধ্বনি উলুধ্বনি যশোধরে দোলা সবাই রাধে দোলা বৃন্দাবন মনোহরে ও তুমি যশোদার দোলা ব্রজনাথ বৃন্দাবন ধন দেখা দা দেখা দাও দেখা দা দেখা দাও দেখা দা আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই কমিটির ছেলেরা আমাকে 6টা থেকে 9টা টাইম দিয়েছিল কিন্তু আমি নিজে থেকে কিন্তু আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি 3টে পর্যন্ত গান করবো রাজি আছেন হাত তুলে বলুন কারা কারা রাজি আছে সবাই রাজি আছে আচ্ছা আমি 3টে মানে ভোর 3টে বলি না 3 ঘন্টার কথা বলি ভাই খাবার দরকার নেই। আচ্ছা বেশ বেশ টাইম দিয়েছে আমি বলেছি চিন্তা নেই আমি বাড়িয়ে দেবো আপনারা যতক্ষণ বসবেন তা নয় পরবর্তী আছেন ব্রহ্মচারী মহাশয় তিনি গাইবেন ওই জন্য তাকেও সুযোগ দিতে হবে তার একটা টাইম আছে তবু কমিটির ছেলেরা বলেছেন আপনি 9:30 পর্যন্ত গান আপনাদের জন্য গাইলাম যদি প্রভু জোরে বলুন রাধা রানী কি না জয়টা জোরে হবে শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি